দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষিকথা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা এসেছি পাবনা জেলার সুজনগর উপজেলার আমিনপুর থানার দড়ি মালঞ্চি গ্রামে। এখানে একটি হাঁসের বাচ্চার খামার আছে। এই হাঁসের বাচ্চার খামারের কীভাবে লালন পালন করে এবং হাঁসের বাচ্চার কীভাবে খাবার পরিবেশন করে ও একদিনের বাচ্চা থেকে আজ পর্যন্ত যত বড় হয়েছে বাচ্চাগুলো কীভাবে পরিচর্যা করছে সেই বিষয়ে আমরা সরাসরি খামারের সাথে কথা বলবো। আপনার নাম? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? দড়ি মালঞ্চি। আপনি আপনার খামারেতে মোট এখন বর্তমানে কতগুলো হাঁসের বাচ্চা আছে? 1000 বাচ্চা আছে। আপনি বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? উল্লাপাড়া ভোটগাছি থেকে। এবং সেই একদিনের বাচ্চা? একদিনের বাচ্চা নিয়ে আসে। এখন বাচ্চার বয়স কত? 40 দিন। আপনি 40 দিন প্রথম দিন থেকে বাচ্চার 1 সপ্তাহ পর্যন্ত কি কি ধরনের খাবার দিচ্ছেন? তারপরে কয়দিন পর্যন্ত দিচ্ছেন এই খাবারটা? 15 দিন। তারপরে কি হয়েছে? তারপরে ধান। এখনো ধান চলতেছে। এখন ধান আপনি কতদিন পর্যন্ত আরো ধান দিবেন? ও, আপনার বাচ্চা কি এই ক্যানালে থাকবে না বিলে নিয়ে যাবেন এর পরবর্তীতে? মাঠে নিয়ে যাবেন। আচ্ছা, আপনি যে 40 দিন বাচ্চার বয়স, এই 40 দিন থাকা অবস্থায় যে বাচ্চা আপনি লালন পালন করছেন, কোনো ধরনের অসুখ বিসুখ হয়েছে? হালকা কিছু হচ্ছে অসুখ বিসুখ। কি ধরনের অসুখ বিসুখ হয়েছে? ঠান্ডা লাগছিল। ঠান্ডা লাগলে আপনি কি ধরনের ওষুধ দেন? স্থানীয় পশু ডাক্তারের মাধ্যমে আপনি ঠান্ডার ওষুধ নিয়ে আসে খাওয়ান এবং আল্লাহর রহমতে আপনার বাচ্চাগুলো সুস্থ। আচ্ছা, 40 দিন বয়সে বাচ্চাতে কোনো বাচ্চা ইনজুরি কিংবা মারা গেছে এরকম কোনো আপনার খামারে সমস্যা হয়েছে? মোটামুটি 15-20টা বাচ্চা মারা গেছে। এখন আপনি তো রাত্রে এই জায়গাতেই বাচ্চাগুলো নদীর ভিতরেই রাখে দেন? বাসায় নিয়ে যান। সন্ধ্যার পরে আপনার এই 1000 হাঁসের বাচ্চার পিছনে মোট কতজন লোক আছে? আপনারা 3 বাপ বেটা। 1000 হাঁসের বাচ্চা যে আপনি কিনলেন, কি পরিমাণ টাকা আপনার প্রথমে অবস্থায় বাচ্চা কিনতে খরচ হয়েছে? বাচ্চা কিনতে মোটামুটি 30,000 টাকা বাচ্চা কিনছি। আর ট্রিটমেন্ট দিয়ে মোটামুটি পর্যন্ত ধান দিয়ে 80,000 টাকা খরচ হয়েছে। এই বাচ্চাগুলো আরো কতদিন পরে ডিম উৎপাদন করবে? বাচ্চা থেকে ডিম পাওয়া যাবে আর কি? মোটামুটি ধরেন যে 3.5 মাস। 3.5 মাস। আচ্ছা, 3.5 মাস পরে কিংবা 3.5 মাস পার করতে যে কি পরিমাণ টাকা খরচ হতে পারে এবং 1000 বাচ্চাদের প্রতিদিন কি পরিমাণ ধান দেন আপনি আর কি? বর্তমানে 2 মণ ধান। প্রতিদিন 2 মণ ধান। ধানের পাশাপাশি আর কোনো দানাদার খাদ্য দেন না? আচ্ছা, 2 মণ যে ধান দেন, তাহলে আপনি দেখা যাচ্ছে আরো 3 মাস গেলে প্রতি মাসে আপনি প্রায় 60 মণ ধান দেন আর কি। আর 3 মাসে আমরা ধরতেছি আপনার হচ্ছে কয় মণ ধান যাইতে পারে 3 মাসে? ধরেন আমি 2 মণ ধরছি গড়ে প্রতিদিন 60 মণ হলে 3 মাসে হচ্ছে আপনার 180 মণ। 180 মণ ধানের দাম আপনার তাতে ডিম উৎপাদন যাইতে অবস্থায় নিয়ে যাইতে 180 মণ ধান এবং এই 1 মাসে প্রায় 60 মণ ধান। তাহলে মোট হচ্ছে আপনার যে ধানগুলো খরচ, এই ধান বাবদ খাদ্য বাবদে আপনার ডিম পাড়া অবস্থা নিয়ে যাওয়া পর্যন্ত কত টাকা খরচ হতে পারে? 1,02,000 টাকা। আচ্ছা, এর আগেও কি আপনি হাঁসের খামারের সাথে সম্পৃক্ত ছিলেন? আচ্ছা, আপনি কি কোথাও দেখে কিংবা কিভাবে অনুপ্রাণিত হইলেন যে এই হাঁসের খামার করতে? আচ্ছা, আপনি যে হাঁসের খামার করছেন, 1000 হাঁসের বাচ্চা নিয়ে আসছেন, এ থেকে আপনার যে খামার সম্পর্কে ধারণা কিংবা খামারের হচ্ছে হাঁসের পরিচর্যা কিংবা হাঁসের যে অসুখ বিসুখ এ সম্পর্কে কোথাও কি ট্রেনিং নিয়েছেন কখনো? কিংবা স্থানীয় কোনো থানা কিংবা উপজেলা কোনো কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করছেন? উনি কি ধরনের পরামর্শ দিচ্ছে আপনাকে? যখন যেটা হয় এইভাবে বললে কিছু ওষুধ লিখে দিলে আমি কাঁচা থেকে নিয়ে আসি। যখন যে উনি কি কখনো মাঠ পর্যায়ে এসে আপনার খামার পরিদর্শন করে গেছে?
পশু চিকিৎসক যে লতিফ ডাক্তার আছে ওনার কাছ থেকে হচ্ছে পরামর্শ নেন এবং জি, জি। ফোনের মাধ্যমে আপনার সমস্যাগুলো বলেন, মানে উনি ওষুধ লিখে দেয়, আপনি সেই ওষুধগুলো খাওয়ান। জি, এবং জি। এখন পর্যন্ত যে ওষুধগুলো লিখে দিচ্ছে কিংবা খাওয়াচ্ছেন সেই ওষুধগুলো থেকে কি আপনি 100% ফল পাচ্ছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা, এই হাঁসগুলো যখন আপনি 3 মাস পর আরো 3 মাস পরে যখন ডিম দিবে তখন আপনি নিয়ে যাবেন, বিলে নিয়ে যাবেন, তখন তো আর আপনার খাদ্য লাগবে না, তখন তো বিলের খাদ্য হ্যাঁ, খাবে। আচ্ছা, বিলের যখন খাদ্য খাবে কিংবা দেখা যাচ্ছে যে বিল থেকে যে পরিমাণ খাদ্য হাঁস পাবে কিংবা যে প্রোটিনগুলো পাবে, যে ডিমগুলো পাবে, তখন তো আপনার পুরোপুরি লাভ থাকবে। জি, অবশ্যই লাগবে। এবং আপনি যদি মনে করেন যে এই হাঁসগুলো আপনি একেধারে আর কতদিন পুষবেন আর কি, এই ডিম উৎপাদন হওয়ার কতদিন পর্যন্ত হাঁসগুলো রাখবেন আর কি? আমার ইচ্ছা আছে যতদিন আমার উপযুক্ত ডিম দেয় ততদিন পর্যন্ত আমি রাখবো। আচ্ছা, আপনি যে হাঁসের বাচ্চাগুলো আনছেন এবং এর পিছনে যে খরচ করতেছেন, এই টাকাগুলো কি আপনি নিজে যোগাচ্ছেন না স্থানীয় কোনো এনজিও কিংবা কোনো মারফত লোন নিচ্ছেন? কিছু আছে নিজের আছে, কিছু এনজিও আছে। আর কোনো এনজিও কি হাঁসের বাচ্চা লাল খামারের হাঁসের খামারিদের জন্য কোনো প্রণোদনা কিংবা এনজিও কোনো এরকম প্যাকেজ আছে যে? আমি এরকম বলি নাই যে আমার এই তার জন্য দেন, হুম হুম। নিজের ব্যক্তিগত নিয়ে আমি এটার জন্য ই করছে, কিন্তু ব্যক্তিগতভাবে এরকম কোনো আপনার জানা মতো এরকম কোনো প্যাকেজ নাই যে হয়তো বা হাঁসের খামারিদের জন্য যে এনজিও থেকে লোন দিচ্ছে এক্সট্রা কোনো, যেরকম গরু চাষের জন্য গরু পালনের জন্য দেয়, তারপরে দোকানের জন্য দেয়, কৃষির উপরে দেয়, তো এরকম হাঁসের খামারিদের যে কোনো স্পেশাল কোনো লোন নাই। সমসাময়িক যে লোনগুলো দেয় সেই রকম লোন থেকে উনিরা টাকাগুলো নিয়ে হাঁসের বাচ্চা লালন পালন করতেছে। আপনার এই 18টা 19টা হাঁসের বাচ্চা যে মারা গেছে, একই রকম ঠান্ডাজনিত কারণে মারা গেছে না অন্য কোনো সমস্যার কারণে হয়েছে? এই ঝড় হয়েছিল, ঝড় হওয়াতে আমার যে একটা হাউলি ছিল এই হাউলিটা ও। নষ্ট হয়েছে। তার মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে ওনার হাঁসের বাচ্চাগুলো 18টা যে বাচ্চা ইনজুরি হয়েছে, মারা গেছে, এটা প্রাকৃতিক দুর্যোগ অনেকটা দায়ী। কিন্তু হাঁসের যে সাধারণত যে রোগগুলা হয় সেই রোগগুলোর জন্য ওনার বাচ্চা একদম নাই বলে শূন্যের কোঠায় মারা যাওয়া, শূন্যের কোঠা। এবং আমার এই খামারি ভাই প্রথম বছর হাঁস পালনে যায়, মোটামুটি এ পর্যন্ত সে সফল, কারণ এখন পর্যন্ত তার 1000 বাচ্চা থেকে প্রায় 980টা বাচ্চা আছে। এবং ইনি কোনো কারিগরি জ্ঞান ছাড়া, কোনো ট্রেনিং ছাড়া বর্তমানে হাঁস পালন করতেছে এবং সফলতার সাথে তিনি 1 দিনের বাচ্চা থেকে 40 দিনের বাচ্চাতে উন্নতি করছে। এ পর্যন্ত তার হাঁসের অসুখ বিসুখ কারণে কোনো হাঁস মারা যায়নি এবং যা ইনজুরি হয়েছে, ক্ষতি হয়েছে, সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে। উনি এভাবে আরও প্রায় 3 মাস পুষবেন। 3 মাস পোষার পরে হাঁসগুলো এক নাগারে ডিম দিবে। তখন কত % ডিম দিতে পারে? আমার ধারণা 70-80। 70-80%। 70-80% ডিম দিলে দেখা যাবে যে এক নাগারে 6 মাস ডিম দিলে উনি যে কিছুদিন পরে যখন বর্ষা মৌসুম আসবে, যখন বিলে নিয়ে যাবে, বিলের ধান এবং শ্যাওলা খাবে, কচুরির ফুল খাবে, তখন আর ওনার এই উদ্বৃত্ত খাবারটা যেটা উনি বর্তমানে দিচ্ছে প্রতিদিন 2 মণ করে ধান, সেটা আর দিতে হবে না। রক্ষণাবেক্ষণের জন্য বিলে যে জায়গাতে উনি খামার করবে সেখানে পাশে একটি ঘের বানিয়ে সেই হাঁসগুলো রাখবে এবং সেখান থেকে যে স্থানীয় বাজারে ডিম সংগ্রহ করবে। এবং ওনার এই পেশার সাথে উনি এবং ওনার আরও 2 ছেলে জড়িত। বর্তমানে আপনার সংসার যে চলতেছে কিংবা আপনার 2 ছেলে যে আপনার সাথে সংযুক্ত আছে, এদের যে আপনার 2 ছেলেকে এক্সট্রা কোনো মাসে বেতন দিতে হয় না না, বেশ না, না? তাহলে আপনারা যদি আপনার বাচ্চারা আপনার সাথে চলে এবং যদি বেতন, তাহলে আপনার সংসার বর্তমানে কিসের উপর চলতেছে আর কি? কিছু হালকা জমি জমা আছে। ও, তার মানে উনি আরো কৃষি কাজ আছে উনি কৃষিকাজের পাশাপাশি হাঁসের খামারটা করছে। যখন একদম ডিম উৎপাদনে চলে যাবে, তখন ওনার সাংসারিক যে আয়টা পুরোপুরি এখান থেকে নির্বাহ করবে এবং নির্বাহ করার পরে যে ওনার যে পাশাপাশি যে কৃষিকাজ আছে সেখান থেকে যে পরিমাণ টাকাটা উনি সংসারে ব্যয় করতে, সেই টাকাটা উদ্বৃত্ত রাখতে পারবে। এবং 3 মাস পরে যখন ওনার হাঁস প্রতি শতকরা 70-80% ডিম দিবে, তখন ওনার যে ডিম বেচার টাকা এবং তখন খাদ্য পারপাস যে কমে যাবে খাবারের দামটা, তখন সেই হিসাবে দেখা যাচ্ছে যে উনি বর্তমান যে হাঁসের টাকাতে কিনছে এবং এখন যে পরিমাণ খাবার খাওয়াচ্ছে এবং তখন যে পরিমাণ খাবার খাওয়াবে, তখন সেই টাকাটা ওই পরবর্তী 3 মাসে যায়। এই 3 মাসের টাকা থেকে অনেক উদ্বৃত্তভাবে বেঁচে যাবে এবং উনি তখন সফলতার সাথে লাভের মুখ দেখবে। এবং উনি বলতেছে যে যতদিন এই হাঁসগুলা ডিম পারে, এক নাগারে 1 বছর ডিম পারতে পারে, 1 বছর ডিম পারবে, তখন এই যে ওনার যে এখনকার যে এই মৌসুমে যে টাকাটা উনি ঘর থেকে দিচ্ছে কিংবা নিজের পকেট থেকে খরচ করতেছে, তখন এই টাকাটা সহকারে উনি অনেক টাকা লাভ করতে পারবে। আচ্ছা, আপনি যখন আপনার 1000 হাঁস মানলাম, হয়তো আরো 20টা মারা গেছে, আরো 30টা মারা যাবে, 950টা হাঁস যদি 70% ডিম দেয়, তাহলে দেখা যাবে 700 থেকে 800 ডিম দিতে
800 থেকে 700 ডিম দিলে কতদিন ডিম দিলে আপনার এই যে এর পিছনে যে খরচ করা, এর পিছনে যে টাকা খরচ করতেছেন, এই টাকাগুলো কতদিন পরে, কতদিন ডিম দিলে এই আপনার সব টাকাগুলো উঠে আসবে, এরকম কোনো আইডিয়া আছে? আগে করি নাই, হিসাব করলেই তো বলা যায়। ধরেন প্রতিদিন যদি 700 ডিম আসে, ধরেন 700 ডিম 7,000 টাকা আসে, ধরেন হয়তো 2,000 টাকা খরচ গেলে আর বাকি টাকাটাই থাকবে। ধরেন দিন 5,000 টাকা ইনকাম। তার মানে ওনার যে খামারের পিছনে 4 মাস যে হাঁসের বাচ্চা লালন পালন করবে, 5 মাস যে হাঁসের বাচ্চা লালন পালন করবে, উনি হিসাব করে দেখছে যে 2 মাস উনি ডিম উৎপাদন করলে বিলে ওনারা সব টাকাটা একটা লাভ লসটা সমান হয়ে যাবে। তার পরবর্তীতে যে ডিমগুলা দিবে সেই ডিমগুলা থেকে যে পরিমাণ টাকা ইনকাম করবে সেই টাকাটা উনি হচ্ছে পুরাপুরি উদ্বৃত্ত হিসাবে উনি লাভ হিসাবে সে টাকাটা রেখে দিতে পারবে। যদি দর্শক একদিনের বাচ্চা থেকে 40 দিন বয়স এই বাচ্চা লালন পালন পিছনের আমার এই খামারি ভাইয়ের যে পূর্ব অভিজ্ঞতা এবং কৃষিকাজের উপরে যে ওনার অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতা প্রয়োগ করে উনি সফলতার সাথে হাঁস চাষ করে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি ওনার হাঁসটা যখন পূর্ণ বয়স্ক হবে এবং ডিম দিবে তখন উনি লাভের মুখ দেখবে। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ এখানে শেষ করছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে দেখবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।